দায়িত্ব নিচ্ছি। আমার পিছনে দেখেন আম গাছের চারা আছে, বগুড়া থেকে আমি এগুলা কিনে আনছি। এই পর্যায়ে এখানে আছে 1000 চারা। আমি কথা দিছি 30,000 চারা আনবো। আম গাছে শুনেন, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাকি আমের জন্য বিখ্যাত। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আগামী 2 বছরের ভিতরে আমাদের চুনারঘাট, হবিগঞ্জের চুনারঘাট হবে পুরা সিলেট বিভাগের মধ্যে আমের মধ্যে বিখ্যাত হবে। আমার প্রচেষ্টা শুনেন, 1000 দিয়ে শুরু করলাম। প্রতিদিন আপনারা জানতে চাইতে পারেন যে ফুটবল মাঠে কেন আমি চারা বিতরণ করতেছি। কারণ ফুটবল মাঠে সারা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসে। আমি ছড়াই ছিটাই দিতে চাই সারা উপজেলায়। এই জন্য আজকে নাইজেরিয়া বনাম আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে ম্যাচ, এখানে প্রায় হাজার হাজার দর্শক। এইখানে আমরা চেয়ারের ব্যবস্থা করে প্রতি চেয়ারে আমরা চারা দিয়ে দিচ্ছি। শুনেন, আমি আপনাদেরকে বলি, দেশটা যদি বাঁচাইতে না পারেন, আমরা যদি এখন সৌদি আরব বা মরুভূমি হয়ে যাই, তাহলে বাংলাদেশে এত মানুষ বাঁচাইতে পারবেন না। কয়টা ঘরকে আপনি এসি বানাবেন? যারা টাকা আছে তারা না হয় এসি বানাবেন, কিন্তু এসি বানায় তো লাভ হবে না, ইলেকট্রিসিটি থাকবে না। তাহলে আলটিমেটলি আমি তো চ্যালেঞ্জ দিছি আপনাদেরকে, বলতেছি 1 ডিগ্রি হইলে অন্তত চুনারঘাটের আমার এলাকার উত্তাপ আমি কমাই দিব। আমি আপনাদেরকে বলছি, আপনাদের জন্মস্থানে ফিরে যান, অন্তত 1টা গাছ হলো লাগান, 10টা গাছ হলো লাগান। দেখবেন আমরা, শুনেন, এতদিন তো বিভিন্ন দুর্নীতিবাদদের বিরুদ্ধে যুদ্ধ করছি। এইবার দুর্নীতিবাদদের সাথে সাথে প্রকৃতির সাথেও যুদ্ধ করতে চাই। কারণ আমার বিশ্বাস একমাত্র মানুষই এই যে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা বাঙালিরা চাইলে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আমি আজকে সবার হাতে হাতে একটা করে চারা দিচ্ছি এবং পুরো মাঠে এটা ছড়াই দিচ্ছি। এবং 30,000 চারা দেওয়ার পর আমার দাওয়াত রইল, আগামী 2 বছর পরে আপনাদেরকে কথা দিচ্ছি, হবিগঞ্জের চুনারঘাটে আসবেন। আম কিনেন না কিনেন, আমরা অতিথি হিসাবে আপনাদেরকে কিছু আম দিয়ে দিব। এটা পরিশেষে আবারও ধন্যবাদ জানিয়ে সবাইকে, এই যুদ্ধে, এই যে প্রকৃতির বিরুদ্ধে যে যুদ্ধ, আমাদেরকে তো বাঁচতে হবে। এই যুদ্ধে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, চলেন সবাই মিলে যুদ্ধ করি এবং বাংলাদেশটারে বঙ্গবন্ধু সোনার বাংলায় বানাইতে চাই এবং এই জন্য কাজ করে যেতে চাই। আমি এখন একটা চারা আমি আজকে এই প্রথম চারা আমাদের জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবীন্দ্র, আমি আশা করি এই চারার মধ্য দিয়া একটা আমলে সে হবিগঞ্জ থেকে আমাদের চুনারঘাটে নিয়ে আসবে। তার কাছে আমরা প্রথম চারা হস্তান্তর করব।